বেশ বড় বড় 4-5 পিস বোয়াল মাছের টুকরো নিয়ে নিলাম। রান্না করব আজকে দুর্দান্ত একটা রেসিপি, যেটা দেখার জন্য অবশ্যই আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে দেখাবো বোয়াল মাছের সর্ষে বাটায় তেল ঝাল। তাই জন্য প্রথমে আমি বেশ কয়েক পিস বড় বড় বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বা 3-4 ঘন্টা, বা কেউ চাইলে 20 মিনিটও রাখতে পারেন, যার হাতে সময় যেরকম। আমি খুব ভোরে উঠেই মাছগুলোকে এভাবে রেখে দিয়েছি, হলুদ লবণ মাখিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছি 1 ঘন্টার জন্য। এর মধ্যে আমি আমার অন্য ঘরের টুকিটাকি সব কাজ ছেড়ে নিব, আর আজকের এই রান্নাটার জন্য মশলা বাটাবাটি করে নিব। আমি আজকের মশলাটা ব্লেন্ডারে না করে পাটায় বেটে নিব, যাতে এটা খেতে টেস্টটা একটু বেশি ভালো লাগে। প্রথমে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো পেঁয়াজ, আস্ত রসুন, শুকনো মরিচ আর সর্ষে। খুব ভালো করে মিহি করে বেটে নিব। বাটতে যদিও কষ্ট, কিন্তু খেতে ভীষণ মজা। সবাই অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আমার মশলা বাটা কমপ্লিট করে আমি চলে এসেছি চুলাতে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে বোয়াল মাছগুলো ছেড়ে দেব। আমি আজকে রান্নাটা সরিষার তেলে করব, কারণ সরিষার তেলে বোয়াল মাছের তেল ঝালটা অনেক বেশি টেস্টেবল হয়। আপনারা যারা সরিষার তেলে রান্না পছন্দ করেন না, তারা অবশ্যই এটি স্কিপ করতে পারেন। তারা সয়াবিন তেলেই এই রান্নাটা করবেন। সরিষার তেলে যখন আপনি মাছ ভাজতে নেবেন, বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে চায়। খুবই সাবধানতা অবলম্বন করে অবশ্যই ভেজে নেবেন। আর মাছগুলো এখানে ভাজা বলে ভুল হবে, আমি জাস্ট একটু এপিট ওপিট সেঁকা দিয়ে নেব, কাঁচা ভাবটা জাস্ট দূর করে নেব। কারণ বেশি ভেজে রান্না করা আমার কখনোই ভালো লাগে না, যেহেতু বোয়াল মাছ ভাজা তেমন একটা পছন্দও না। এটা কাঁচা কষিয়ে তেল ঝাল রান্নাতে বেশ দারুণ লাগে। তো একটু হালকাভাবে একটু সেঁকা দিয়ে নিলাম, যাতে আরেকটু টেস্ট হয়। আপনারা অবশ্যই প্রত্যেকটা ব্যাপার ফলো করে রান্না করবেন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। মাছ ভাজা শেষ করে আমি এখানে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলটা এখানে ব্যবহার করেছি। সেই তেলের উপর ছেড়ে দিয়েছি আস্ত কয়েকটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিয়েছি আমার সেই বাটা মশলাগুলো, যা পেটেছিলাম, রসুন, পেঁয়াজ, সর্ষে এবং মরিচ। এগুলো দিয়ে একটু লালচে করে মাখো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ, লবণ এবং আরও একটু মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি এখানে আমার ভেজে রাখা মাছগুলো। বোয়াল মাছের প্রত্যেকটা পিস খুব ভালোভাবে দিয়ে এপিট উপিট উল্টে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ঢেকে দেবার আগে আমি এখানে বেশ কিছুটা পানি ব্যবহার করেছি। এই পানিটাতেই আমার ঝোল যতটুকু রাখবো আমি ততটুকু রাখতে পারবো, এবং মাছটাও আমার সেদ্ধ হয়ে যাবে। সে পরিমাণ ঝোলের পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব আমার ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত, আর অবশ্যই আমার মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। ঢাকনা তুলে দেখলাম আমার মাছটা একদম কমপ্লিটলি হয়ে গিয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি ভাজা জিরার গুঁড়ো আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভিং বলে ঢেলে নিব। আপনারা এভাবেই এই রান্নাটা করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ অ্যান্ড মাশাল্লাহ, খেতে অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। বোয়াল মাছের তেল ঝাল এভাবে খেতে সবাই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রান্নাটা সবার খুব ভালো লেগেছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।